হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9-এর একটি বাংলার ক্লাস। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে একটি কবিতা আছে, সেকেন্ড ইউনিট টেস্টে হবে, ঠিক আছে? তো আবহমান কবিতা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা থেকে আমরা এখন এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো ক্লাস 9-এর বাংলার ক্লাস, তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাস 9-এর বাংলার ক্লাস, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের যে কবিতাটা তোমাদের জন্য রয়েছে সেটি হলো আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা। তো চলো শুরু করে দিই কবিতা থেকে এমসিকিউ। আর এই ক্লাসটা শুরু করার আগে একটা কথা বারবার বলবো, কবিতাটা তোমরা খুব ভালো করে পড়বে, অন্তত 5 থেকে 7-8 বার তোমরা কবিতাটা ভালো করে পড়বে, বুঝে পড়বে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝবে, ঠিক আছে? তারপরে কিন্তু এই এমসিকিউগুলো করবে, ঠিক আছে? কারণ এমসিকিউ থেকে তোমাদের এই কবিতাতে লাইন থেকে কিন্তু শূন্যস্থান পূরণ কিন্তু তুলে দিতে পারে স্কুলগুলো থেকে, ঠিক আছে? তো সুতরাং অবশ্যই কিন্তু কবিতাটা আগে ভালো করে টেক্সটটাকে ভালো করে পড়বে। ওকে, তো চলো শুরু করে দিই। আবহমান কবিতা থেকে এমসিকিউ একটি পর্ব হবে, ঠিক আছে? কবিতাটা খুবই ছোট একটি কবিতা, বেশি বড় নয়, এমসিকিউ বেশি হবে না। তো দেখো, প্রথম প্রশ্ন বলছে আবহমান কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, কোথায় দাঁড়াবে? লাউ মাচাটার পাশে, ঠিক আছে? চলো চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, একটা ফুল দুলছে, কেমন ফুল? ছোট্ট। পরে প্রশ্ন, ফুল দুলছে কিসের বাতাসে? সন্ধ্যার বাতাসে। পরে প্রশ্ন, কে এইখানে এসেছিল? কবি কে এইখানে এসেছিল? কবে এসেছিল? এখানে অনেক বছর আগে। এইখানে ঘর বেঁধেছে নিবিড় ড্যাশ, দেখো শূন্যস্থান পূরণ আছে কিন্তু, ঠিক আছে? অনুরাগে, এমন কিন্তু শূন্যস্থান পূরণ তোমার কিন্তু স্কুলে মানে এরকম প্রশ্ন কিন্তু দেবে শূন্যস্থান পূরণ স্কুল থেকে, ঠিক আছে? তো দেখো, এইখানে ঘর বেঁধেছে নিবিড় ড্যাশ অর্থাৎ অনুরাগে। তুমি যদি কবিতাটা ভালো করে না পড়ো তাহলে কিন্তু তুমি এই শূন্যস্থানগুলো করতে পারবে না, ঠিক আছে? তো দেখো, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এইখানে হারিয়ে গিয়েও আবার কি করে ফিরে আসে? আবার কি করে? ফিরে আসে। পরের প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? কাকে ভালোবেসে কারা ফিরে আসে? উত্তর হবে পূর্বোক্ত দুটি, অর্থাৎ মাটিকে এবং হাওয়াকে, ঠিক আছে? তার মানে মাটিকে এবং হাওয়াকে ভালোবেসে তারা আবার কিন্তু ফিরে আসে। কোন গাছটি বুড়িয়ে ওঠে? নোটে গাছ। পরের প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। পরের প্রশ্ন, সন্ধ্যার বাতাসে কি হয়? ছোট্ট একটা ফুল দোলে। চলো চলে যাই আমরা 12 দাগে। দেখো, আচ্ছা, ফুরোয় না এই একগুয়েটার কি ফুরোয় না? দুরন্ত পিপাসা। পরের প্রশ্ন, সারাটা দিন আপন মনে কি করে? ঘাসের গন্ধ মাখে। পরের প্রশ্ন, তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, কখন স্বপ্ন এঁকে রাখে? সারাটা রাত। নেভে না তার কি নেভে না? যন্ত্রণা। পরের প্রশ্ন, হয় না বাসি, কি বাসি হয় না? দুঃখ। পরের প্রশ্ন, হারায় না তার বাগান থেকে কি হারায় না? কুন্দ ফুলের হাসি। পরের প্রশ্ন, তেমনি করেই তেমন করে কি হয়? সূর্য ওঠে। পরের প্রশ্ন, নামলে আবার ছুটে আসে, কি ছুটে আসে? সান্ধ্য নদীর হাওয়া। পরের প্রশ্ন, আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া, কি করলে ছুটে আসে? উত্তর হবে ছায়া নামলে। এবং শেষ এমসিকিউটা দেখে নাও, লাউ মাচার পাশে কিসের অনুরোধ করা হয়েছে? দাঁড়ানোর। তো এই ছিল তোমাদের আবহমান কবিতা থেকে তোমাদের জন্য এমসিকিউ। তো এই এমসিকিউগুলো পড়ার আগে তোমরা অবশ্যই কিন্তু টেক্সটটাকে ভালো করে পড়বে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে পড়বে, ঠিক আছে? তারপরে কিন্তু এই এমসিকিউগুলো তোমরা করবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, কারণ আমি কিন্তু ক্লাস 9-এর ইতিহাস, ভূগোল এবং বাংলা সাজেশন সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুব শীঘ্রই তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।